হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা ও স্বাগত। তো সকালের তো তাড়াহুড়ো রান্নাবান্না থাকেই, আজকে আর রান্নাবান্নাটা শেয়ার করিনি। তো ওরা বেরিয়ে যাওয়ার পর দীর্ঘের আমার চা বিস্কিট আরও খাওয়া হয়ে গেছে, অল্প করে মুড়ি শশাও খেয়ে নিয়েছি। এরপর দিদিভাই স্নান করে বেরালো আম পাতা আরও আনতে। আজকে তো বৃহস্পতিবার, ঘট আরও পাতার ব্যাপার আছে, তো ওই জন্য দিদিভাই চান করে নিল আগে, তারপরে বেরিয়েছে। এরপর আমি যাবো স্নান করতে। আর কালকে তো দেখেইছিলাম রাত্রেবেলা বড়মশাইয়ের একটু কাজে হেল্প করছিলাম, তো ওই হেল্প করে উঠতে, তারপরে স্নান করে একটু ফ্রেশ হলাম, তারপরে এডিট টেডিট করে ঘুমাতে যেন প্রায় 2টো বেজে গেছে। তো যাই হোক, আজকে আবার সকালে উঠেছি। তার আগেই দিদিভাই উঠেছে। দিদিভাই উঠে আগে ভাত আর একটা সবজি নিয়ে বসে পড়েছে রান্নায়, তারপর আমি মাছ রান্না আরও করলাম। তো যাই হোক, তো চলো তোমরা দেখতে থাকো আজকে কি করি না করি। চলো, তো হয়ে গেছে স্নান টান করা, এবার চলো পুজোটা শেয়ার করছি। তো এই যে পুজোর জন্য সব কিছু দিদিভাই নিয়ে চলে এসছে। এগুলো তো আমাদের বাগানের ফুল। এবার আম পাতা, বেলপাতা, কলা, পান পাতা, এগুলো সব নিয়ে চলে এসছে। হ্যাঁ, আরও মালাও আছে 2টো, একটা গোপুর জন্য আর একটা মা লক্ষ্মীর জন্য। এগুলো তো আমাদের বাগানের অল্প করে ফুল, একদমই থাকে না। হ্যাঁ, এদিকে দুব্বও আছে। তো এভাবে গুছিয়ে নিয়েছে দিদিভাই। তারপর চলো এবার দিদিভাই ঘরটা পাতার জন্য আম পাতাতে আরও সিঁদুর আরও লাগিয়ে নেবে। এবার এই যে 7টা পাতা বাসছে, তো এবার সিঁদুর আরও লাগিয়ে নিচ্ছে আম পাতাগুলোতে। যেভাবেই আমাদের ঘট পাতা হয় তোমরা তো দেখেছো, যারা আমার ব্লগ দেখো জানো। এদিকে সুপুরিতে, কলাতে, এগুলোতেও সিঁদুর দিয়ে দিয়েছে, পান পাতাতেও দিয়ে দিল। এবার স্বস্তিকের চিহ্নটা আঁকছে। স্বস্তিকের চিহ্নটা দেখবে আঁকলে খুব সুন্দর লাগে, যেন মানে ঠাকুরের একটা আগমন ব্যাপার থাকে, তো ওটা খুব ভালো লাগে। স্বস্তিক মানেই তো তোমরা সবাই জানো, যারা গৃহবধূ বলো বা অন্যান্য, শুধু গৃহবধূ না, সবাই জানে ব্যাপারটা। তো এই যে আমাদের স্বস্তিকের চিহ্ন আঁকা হয়ে গেছে। এবার ভালো করে ঘটে 5টা সিঁদুরের ফোঁটাও দিয়ে দিল। এবার এই যে ঘরটা পেতে নিচ্ছে দিদিভাই। আমি তারপর শাঁখ আরও বাজিয়ে দেবো, দিলে দিদিভাই ঘরটা স্থাপন করে দেবে। দিদিভাই উলু দেবে, আমি শাঁখটা বাজিয়ে দেবো। এই যে বেলপাতাও দিয়ে দিল, তারপরে কটা তোমার ধানও দিয়ে দিল। এবার এই যে এইখানে ঘট পাতা হবে। এবার মা লক্ষ্মীকে মালাও পরিয়ে দিচ্ছে। এই যে আমাদের মা লক্ষ্মী। তারপরে একটু মা লক্ষ্মীকে সিঁদুরও পরিয়ে দেওয়া হলো। এই যে দিদিভাই সমস্ত ঠাকুরকে ফুল আরও দিয়ে সাজিয়ে দিয়েছে। তারপর তোমার বেলপাতাও দিয়ে দিয়েছে। এদিকে গোপুকে তো তুলসী পাতা দিতে লাগে। এই যে আমাদের গোপু, তুলসী পাতা দিয়ে দেওয়া হয়েছে। মুখটা দেখেছো, হাসি হাসি। এই যে আমাদের গনু বাবা ফুল সেজে বসে আছে, দেখো। তো সমস্ত ঠাকুরকে ফুল টুল দিয়ে পুজো করে দেওয়া হয়েছে এভাবে। এই যে আমাদের মা লক্ষ্মী, এদিকে কার্তিক আছে। তো যা ফুল আছে ওই দিয়েই সাজিয়ে দেওয়া হয়েছে। এভাবেই আমাদের আজকে বৃহস্পতিবারের পুজোটা হয়ে গেছে। এই যে মাছ, ভেন্ডি, আলু, সবজি আর ভাত। চলো আমরা খেয়ে নিই। পুজো আরও হয়ে যাওয়ার পর দুজনা খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া তো ভালোই করলাম। যাই হোক, খাওয়া দাওয়া সেরে নিয়ে নিচে নেমেছিলাম, বুঝলে, কুড়িগুলো তুলে নিয়ে চলে এসেছি। কারণ কি বলো তো, মেঘ করেছে, কখন বৃষ্টি নামবে, বিকেলে তুললে হতো। তো যখন আমরা হাঁটতে নামি, কিন্তু কি বলো তো, বৃষ্টি যদি চলে আসে আর ততক্ষণে কুড়িও যদি না থাকে,
তো কুড়িয়ারে তুলে নিয়ে চলে এসেছি। এবার একটু রেস্ট নিই, তারপরে 5টার পরে আবার একটু নিচে নেমে হাঁটাহাঁটি করবো। এখন একটু রেস্ট নিই, টাটা। হাঁটাহাঁটি গল্প কমপ্লিট। এবার সন্ধেবেলা চা বিস্কিট খাওয়ার পর সবার জন্য মুড়ি মাখা করলাম, গাজর, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আমাদের স্পেশাল আচার দিয়ে, বুঝলে, দিদিভাইয়ের বানানো। তো সবাই বেশ জমিয়ে মুড়ি খেলাম, দারুণ লাগে মুড়ি মাখাটা। তারপর মুড়ি টুড়ি খাওয়ার পর আমাদের রাতে রান্নাবান্না নিয়ে বসে পড়া হয়েছে। আজকে হবে তড়কা, দিদিভাই রান্না করবে, দারুণ লাগে জানো তো ওটা খেতে। সবাই আমরা খুব ভালো খাই। তো এর আগেও দিদিভাইয়ের হাতে খেয়েছি, আজকে আবার খাচ্ছি। এদিকে তোমার আদাটা একটু গ্রেট করে নিল দিদিভাই, গ্রেট করলে বাটতে সুবিধে লাগে, বুঝলে, তাড়াতাড়ি হয়ে যায়। এই যে আদা আর রসুন এটাকে একটু বেটে নিচ্ছে, আর এদিকে পেঁয়াজ আরও কেটে রেখেছে। আর তোমরা তো দেখলে তড়কার ডালটা, ওটা তো ভিজিয়ে রাখা হয়েছিল, ওটা হয়ে গেছে। এদিকে ডিম, পেঁয়াজ কাটা এগুলো আছে, সব লাগবে এগুলো রান্নায়। তারপর শুকনো লঙ্কা একটু বেটে নিচ্ছে। আমাদের তো এমনি শুকনো লঙ্কা খাওয়া হয় না, তবে যে তরকারিতে না দিলে না হবে ওটাতে একটু বেটে নেয় এইভাবে দিদিভাই। এই যে আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা। চলো এবার রান্নাটা দিদিভাই শুরু করুক। এই যে কড়াতে তেল দিয়ে দিয়েছে, গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ কাটাগুলো দিয়ে দিল। এবার ভালো করে একটু ভেজে নেবে, মানে একটু ব্রাউন কালার হলেই ভালো, বুঝলে। এবার তোমরা দেখতে থাকো, বুঝলে, দিলে বুঝতে পারবে। এই যে ব্রাউন কালার হয়ে গেছে, এরপর যেটা বেটে রেখেছিল ওইটা দিদিভাই দিয়ে দেবে। তারপরে তো তোমার পরিমাণ মতন লবণ, তারপরে তোমার হলুদ গুঁড়ো এগুলো তো দিতেই লাগে, তো এগুলোও পরিমাণ মতন দিয়ে দেবে। একটু এটা নেড়ে নিই, এই যে একটু নেড়ে নেওয়ার পর তারপর হলুদ আর লবণ ওগুলো দিয়ে দেবে। তারপর ভালো করে কষিয়ে নিতে হবে, বুঝলে। ভালো করে না কষালে কিন্তু কাঁচা একটা হয় না, মশলার গন্ধ ছাড়ে। এই যে একটু একটু করে কষানো চলছে, জল দিয়ে দিয়ে অল্প অল্প করে। পর কষানো হয়ে গেলে তারপরে পরেই ডালটা দিয়ে আবার ভালো করে একটু কষাতে হবে, অল্প অল্প জল দিয়ে। এই যে ডালটা দিয়ে দিল দিদিভাই, ডালটা দিয়ে তড়কার যে ডাল ওটা দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে নেবে। ডিমটা কিন্তু এখনও ব্যবহার করা হয়নি, তোমরা দেখতে থাকো, দিলে বুঝতে পারবে, বুঝলে, কখন ডিমটা ব্যবহার করতে হবে। এবার এদিকে দিদিভাইয়ের ডাল রান্না চলছে, তো আমি এদিকে আটা আরও মেখে নিয়ে বসে পড়েছি রুটিগুলো বেলে দেওয়ার জন্য। এবার দিদিভাইয়ের ওই দিকে একটু একটু করে কষাতে থাকবে, আর উল্টো দিকটায় কি করবে বলো তো, একটা একটা করে রুটি আমি বেলে দিচ্ছি, ওগুলো ভাজা শুরু করে দিবে। গরমে তো থাকা যাচ্ছে না, বুঝলে, রান্নাঘরে একদম দুজনে না ঘেমে পুরো চান করে গেছি, ভালো লাগছে না। আর এত ঘামছি যে কি আর বলবো, বোঝানো যাবে না তোমাদের। যারা যারা জানো বুঝতে পারছো, রান্নাঘরে তো আমরা সব বউরা থাকি, তাই জানি বলো কেমন গরম পড়েছে। তো এখন সিচুয়েশানটা বলে বোঝাতে পারবো না, জানো, খালি এরকম করে ঘাম মুছতে আছে এরকম করে কাপড়ে। তো যাই হোক, আমি এদিকে বেলে দিচ্ছি, দিদিভাইয়ের ওদিকে ভাজা আরও শুরু করে দেবে। এই যে দিয়ে দিলাম রুটি বেলার থালাটা, এবার ওদিকে ভাজা শুরু করবে। রুটি তাড়াতাড়ি হয়, বুঝলে, কিন্তু পরোটাটা হতে তাও একটু সময় লাগে। রুটি তো একটু সেঁকে নিলে, মানে একটু তাওয়াতে গরম করে নেওয়ার পর সেঁকে নিলেই সুন্দর হয়ে যায়। তো যাই হোক, আমি বেলে নিই, বেলার কাজটা কমপ্লিট হয়ে যাবে, দিলে এই দিকটা গুছিয়ে নেব। ওদিকেও তড়কাটা একটুখানি বাকি আছে হতে। তো তোমরা যতটা স্পিডে দেখছো অতটা স্পিডে তো হয় না, তবে মোটামুটি সময় লেগেই যায়, বুঝলে। এই যে আর দুটো বেললেই আমার বেলা কমপ্লিট হয়ে যাবে। চলো বেলে নিই ঝটপট সব, তারপরে এই জায়গাটা একটু গুছিয়ে মুছে দিতে হবে ভালো করে, নাহলে ওই আটার গুঁড়ি যতই তুমি পেপার পেতে রাখো, আটার গুঁড়ি কিন্তু এদিক ওদিক থাকে। আর ওগুলো একটু মুছে টুছে পরিষ্কার রাখলে না ঘরটা বেশ পরিষ্কার থাকে, বুঝলে, জায়গা টায়গাগুলো বেশ। যাই হোক, আমার হয়ে গেছে, এবার গুছিয়ে নিই সুন্দর। এবার এই যে এদিকে আমাদের রুটি ফুলছে, দেখো পুরো ফুলকো লুচির মতন, তাই না। দিদিভাই এদিকে রুটিটা করছে। এবার দেখো আমাদের তড়কা হয়ে এসছে, হয়ে আসার একটু আগে আগে জানো ডিমটাকে এভাবেই দিয়ে দিতে হবে।
এই যে ডিমটা দিয়ে বেশিক্ষণ না, ডিমটা দেওয়ার পর 4 থেকে 5 মিনিট একটু নেড়ে চেড়ে নিলেই আমাদের রেডি তড়কা। আর ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলেই রেডি, ব্যাস। আর কি, এই যে গরম মশলা দিয়ে দিল, গরম মশলা দিয়েই ঢাকা দিয়ে দেবে, এতে গন্ধটা সুন্দর হয়, বুঝলে। এই যে রাতের খাওয়ার দাওয়ার রুটি দুটো, তড়কা আর হচ্ছে লঙ্কা আর পেঁয়াজ। চলো আমরা ডিনারটা এবার সেরে নিই, দারুণ। চলো চলে আসলাম আজকের ভিডিওর একদম শেষ পার্টে। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, এখন বাজে 11:30 রাত। আজকে একটু তাড়াতাড়ি মোটামুটি খাওয়া হয়েছে। তো যাই হোক, তড়কা মশলাটা হেভি আমরা খেলাম, আর সাথে ছিল রুটি, জমিয়ে খাওয়া দাওয়া করেছি। তবে তড়কাতে আজকে না মানে একটা দুটো জিনিস কমতি থেকে গেছে, কি বলো তো, মেথি পাতাটা আর তড়কা মশলাটা। এবার তড়কা মশলার প্যাকেটটা ছিল, আমরা ভেবেছি আছে, এবার ওটা যখন দেখতে যাই ওটা এক্সপায়ার করে গেছে, ওটা দেওয়া যায়নি। মেথি পাতাও ছিল জানো তো, ওটাও না কেমন একটা হয়ে গেছে। আর এখন যবে তবে তো বৃষ্টি টিষ্টি হয়, যে কারণে ওটা একটু কেমন হয়ে গেছে, একটু রোদে দিলে হয়তো ভালো হতো। তো এই দুটো জিনিস দেওয়া হয়নি, যে কারণে একটু কমতি থেকে গেছে, কিন্তু খুব ভালো হয়েছে। আমরা সবাই খুব ভালো খেয়েছি, খাওয়া দাওয়া সেরে নিয়েছি। এরপর এই যে কালকের মতন বসে পড়েছি বড় মশাইয়ের অফিসের কাজকর্ম নিয়ে, ওকে একটু হেল্প করে দিই, তারপরে গিয়ে স্নান টান করে ফ্রেশ হব, তারপরে ভিডিও এডিট করা বাকি, তারপরে ঘুমোনো। আর ভালো লাগছে না গরমে, কী বলো তো, নিচে যখন বিকেলে হাঁটতে নামি না, মানে হাঁটলে তো এমনি ঘাম বেরাই খুব, আর একটু স্পিডে হাঁটাহাঁটি করি আমি একটু আধ ঘন্টায়, এটা আমার ডেলি রুটিন সন্ধ্যেবেলা, মানে 5টার পরে। তো তখন হাঁটাহাঁটি করেছি, ঘেমেছি, এসে তো আরও ফ্রেশ, মানে মুখে চোখে জল দেওয়া, হাতে পায়ে, ব্যাস। আমি ভাবলাম কি মানে ভুল বলছি, মানে হাঁটাহাঁটি করে ঘেমে এলে ফ্রেশ হয়ে তো লাভ নেই, কারণ রাতের বেলা তো রান্নাবান্না থাকে, আর রান্নাঘরে তো যেন আগুন একদম। তো তখন ঘামবো, তার জন্য একদম রাতে খাওয়া দাওয়া সেরে নিয়ে গিয়ে একদম ফ্রেশ হই। তো এবার এখন ফ্রেশও হতে পারবো না, ওকে একটু কাগজপত্রে হেল্প করে দিই, তারপরে গিয়ে স্নান টান করে ফ্রেশ হলে গিয়ে শান্তি পাবো, জানো তো, আর ভালো লাগছে না। তো যাই হোক, আর বেশি বক বক করবো না, আজকের ভিডিওটি আমি এখানেই রাখছি। তোমাদের প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি, এভাবেই পাশে থেকো, সাপোর্ট করো প্লিজ তোমরা। আর আজকের মতন এখানেই টাটা, তোমরা যেখানে আছো সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা, গুড নাইট, কাল দেখা হচ্ছে।